আসসালামু আলাইকুম। বাংলাদেশের বন্দর খাতে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রহ নিয়ে গুঞ্জন চলছে। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ক্রমশ বাড়ছে এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্বেগ চীনের প্রভাবকে ভারসাম্য আনার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন এই বিষয়টিকে সামনে এনেছে, যা বাংলাদেশের জিও পলিটিক্যাল অবস্থানকে নতুন একটি মাত্রা দিচ্ছে। প্রায় ২ বছর আগে সেন্ট মার্টিন দ্বীপের প্রতি যুক্তরাষ্ট্রের নজর নিয়ে গুঞ্জন উঠেছিল। এবার সেই আগ্রহ এক ধাপ এগিয়ে বাংলাদেশের একটি বন্দরের দিকে সরাসরি নির্দেশিত হয়েছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্র কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরকে নিজেদের উপস্থিতির জন্য একটি ভালো জায়গা মনে করছে। তাদের লক্ষ্য হলো এই অঞ্চলে চীনের প্রভাবকে ভারসাম্য আনা এবং কৌশলগত সুবিধা অর্জন। এই সপ্তাহে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। এই বৈঠকে বন্দর খাতের পরিকল্পনার অংশ এবং যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে বিষয়ে আলোচনা হয়। যুগান্তরের রিপোর্ট অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহ প্রকাশ করেননি। দ্য ইকোনমিক টাইমসের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী একটি আগ্রহের ইঙ্গিত দেয়। এই উদ্বেগের পেছনে জিওপলিটিক্যাল কনটেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি চাবি, যেখানে বাণিজ্যিক রুটগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলমান। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর অধীনে এই অঞ্চলে বিনিয়োগ বাড়ছে, যা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ। কোয়াড পুটস ফর ফিউচার প্রোগ্রামটি এই প্রতিযোগিতার একটি প্রতিক্রিয়া, যা যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার কোয়াড জোটের অংশ। তবে লক্ষণীয় যে এই মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো সরাসরি ভূমিকা নেই, যা অদ্ভুত বলে মনে হচ্ছে, কারণ এটি কোয়াডের অধীনে। প্রতিবেদনে বলা হয়েছে, আইরনিক্যালি ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ রুল ইয়েট ইন দ্য ইউএস প্ল্যান ইন বাংলাদেশ, তো দ্য মুভ ইন মেড আন্ডার দ্য কোয়াড পোর্টস ইনিশিয়েটিভ। এটি ভারতের জন্য অস্বস্তিকর হতে পারে, কারণ এটি তাদের সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি বাড়িয়ে দিবে। চীনের প্রভাব কমাতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটি অংশ হতে পারে। বাংলাদেশের জন্য এটি সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই। একদিকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বন্দর অবকাঠামো উন্নয়ন করতে পারে, যা অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। অন্যদিকে এটি বাংলাদেশকে বড় শক্তিগুলোর মধ্যে সংঘাতের মাঝখানে ফেলতে পারে। ভারতের দিক থেকে দেখলে তারা এখনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের চিন্তা করছে। শেখ হাসিনা সরকারের সময়ে ভারত মংলা পোর্টের একটি টার্মিনালের অপারেশনাল রাইটস পেয়েছে এবং চট্টগ্রাম ও মংলা পোর্টে পূর্ণ অ্যাক্সেস পেয়েছে। জাপান বাংলাদেশের মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে, যা একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প কেন্দ্র হিসাবে কাজ করবে। এটি বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে, যার ফলে খরচ কমবে, যাতায়াতের সময় হ্রাস পাবে এবং বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বাণিজ্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে। চীনের কথা বললে তারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে জড়িত, যা এই নতুন মার্কিন উদ্যোগের পেছনে একটি প্রধান কারণ। সম্প্রতি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস চীন সফরে একাধিক মৌ সাইন করার পরিকল্পনা করেছেন, যা অর্থনৈতিক সহায়তার জন্য। এটি আসলে দেখা যে বাংলাদেশ সকল পক্ষের সঙ্গে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। বাংলাদেশের বন্দর খাত এখন আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ যদি সফল হয়, তাহলে বঙ্গোপসাগরের জিও পলিটিক্সে নতুন পরিবর্তন আসবে।
তবে বাংলাদেশের জন্য এটি অর্থনৈতিক সুযোগের পাশাপাশি কূটনৈতিক চ্যালেঞ্জ এবং কিছুটা নিরাপত্তাজনিত সমস্যা তৈরি করতে পারে। যেহেতু আমরা এই আন্তর্জাতিক জিওপলিটিক্স নিয়ে ব্যাপক কথা বলছি, সেহেতু অবশ্যই আমাদের জানা উচিত যে আন্তর্জাতিক জিওপলিটিক্স কিভাবে কাজ করে এবং আমাদের এই বঙ্গোপসাগরের যে ভূ-রাজনীতি রয়েছে, সেই ভূ-রাজনীতি বর্তমান সময়ে কিভাবে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এবং চীন, ভারত, রাশিয়া মোটামুটি একীভূত হয়ে একটি জোটও কিন্তু তারা গঠন করেছে। সেই হিসাবে আমেরিকাকে তারা কোণঠাসা করে রাখতে চায় এই দক্ষিণ-পূর্ব এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে। অথচ আমেরিকা কিন্তু প্রতিনিয়ত এই দক্ষিণ এশিয়ায় যে পরাশক্তি রয়েছে চীন এবং আরেকটি নতুন উদীয়মান পরাশক্তি ভারত, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই হিসাবে বাংলাদেশকে তারা উপযুক্ত একটি জায়গা হিসাবে ধরে নিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা জানি যে আমেরিকার ডিপ স্টেটের কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কারণ কি? কারণ শেখ হাসিনা আমেরিকার যে সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে করতে দেননি। সুতরাং এর পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার আমেরিকাকে জায়গা দেয়ার কথা বলেছে। যেই জায়গার মধ্যে আমেরিকা বা মার্কিন তাদের সামরিক ঘাঁটি তৈরি করবে। এখন ঠিক একইভাবে যেহেতু আবারও তারা একটি বন্দর ঘিরে পরিকল্পনা করছে, সুতরাং তাদের যে ফ্যাসিলিটিস প্রয়োজন, অর্থাৎ তাদের ঘাঁটি করার জন্য যে ফ্যাসিলিটিস গুলো প্রয়োজন এবং বন্দর করার জন্য যে ফ্যাসিলিটিস গুলো প্রয়োজন, সেই ফ্যাসিলিটিস গুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দেন, তাহলে এই দক্ষিণ এশিয়ার যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ চলে যাবে সরাসরি মার্কিনীদের হাতে। এখানে আমাদের যে পরাশক্তিগুলো রয়েছে, বিশেষ করে চীনের কথা যদি বলি, তারা কিন্তু কোনোভাবে এই বিষয়টি মেনে নেবে না। এখন চীন যদি এই বিষয়টি মেনে না নেয় এবং এর পাশাপাশি বর্তমান সময়ে ভারত ও রাশিয়া এবং চীনের যে জোট হয়েছে, সেই জোটের কার্যক্রম যদি একসাথে থাকে, তাদের মধ্যে যদি কোনো ফাটল না থাকে, তাহলে ভারতও কিন্তু এই আধিপত্য কোনোভাবেই মেনে নেবে না। যার ফলে একটি চতুর্মুখী বা ত্রিমুখী সংঘর্ষের সংঘাত দেখা দিতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকাকে সবকিছু দিয়ে এভাবে সাহায্য করেন, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই বিষয়টি কোনোভাবেই সুখকর হবে না এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই বিষয়টি কোনোভাবে সুখকর হবে না। সুতরাং বিদেশি প্রভুদের কোনো কিছু দেয়ার পূর্বে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, যারা এই সকল বিষয় নিয়ে বাছবিচার করেন, তারা যেন ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্ত নেন। কারণ বর্তমান সময়ে নির্বাচনের পূর্বে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে হয়তোবা বাংলাদেশের নিরাপত্তা কিংবা সার্বভৌমত্বের উপর হুমকি চলে আসতে পারে।